আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার। আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান নূরের ভ্রমণ। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন অনুষ্ঠানের শুরুতে দরুদে পাকের ফজিলত দিয়ে শুরু করি। প্রিয় নবী রাসূল আরবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সারাদিনে 50 বার দরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম। জি হ্যাঁ, নবী পাক সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত গিয়েছেন। এরপরে কোথায় গিয়েছেন, কতটুকু গিয়েছেন সেটা আল্লাহ তাআলা রাসূলই ভালো জানেন, এবং সেটা কোন জায়গা ছিল এবং সেখানে কি হয়েছিল সেটা আল্লাহ তাআলা রাসূলই ভালো জানেন। আজকে আমরা যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে আরশে আজিম পর্যন্ত। আরশে আজিম পর্যন্ত নবী পাকের যে সফর ছিল, সফরে মেরাজ ছিল, তো সেই সফরের কিছু ঝলক আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথে মুবাল্লিগে দাওয়াত ইসলাম হিসেবে আজকে উপস্থিত আছেন আমাদের সৈয়দ ইকরাম ভাই মাশাআল্লাহুল করিম, এবং আমাদের শহীদ ভাই। ওনাদের দুইজনকে আমি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, এবং নাতখা হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন আমানুল্লাহ ভাই মাশাআল্লাহ, এনাকেও আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম জানাচ্ছি। শুধু দেরি না করে একটি কালাম শুনে আসি, এরপর ইনশাআল্লাহ আজকে যে বিষয় সে বিষয়ের দিকে আমরা অগ্রসর হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही। आका हमें बुलाएंगे प्यारे, आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही। सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগতে, ভরা ছিল
দয়াল নবী এসে সবই দূর করিল দয়াল নবী এসে সবই দূর করিল এমন নবীর শানমান কি করে করি বয়ান এমন নবীর শানমান কি করে করি বয়ান সেই নবীর গায়ে গুণগান প্রেমের সুরে নূরে নবীরে আমার প্রিয় নবীরে নূরে নবীরে আমার প্রিয় নবীরে হৃদয়ের গভীরে রেখেছি যারে হৃদয়ের গভীরে রেখেছি যারে নূরে নবীরে আমার প্রিয় নবীরে নূরে নবীরে আমার প্রিয় নবীরে দীনের স্বার্থে নবী কত আঘাত পেলেন দীনের স্বার্থে নবী কত আঘাত পেলেন উম্মতের ওই কথা ভেবে সয়ে গেলেন উম্মতের ওই কথা ভেবে সয়ে গেলেন এমন নবীর তুলনা কারো সাথে চলে না এমন নবীর তুলনা কারো সাথে চলে না সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে নূরে নবীরে আমার প্রিয় নবীরে নূরে নবীরে আমার প্রিয় নবীরে হৃদয়ের গভীরে রেখেছি যারে নূরে নবীরে আমার প্রিয় নবীরে প্রিয় নবী আছেন শুয়ে মদিনা শহরে দেখার লাগে কত আশা আমার অন্তরে দেখার লাগে কত আশা আমার অন্তরে আদম উম্মত আমি হতে চাই দামি আদম উম্মত আমি হতে চাই দামি সারা জীবন থেকে তাহার চরণ ধরে নূরে নবীরে আমার প্রিয় নবীরে নূরে নবীরে আমার প্রিয় নবীরে অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ ভরা ছিল দয়াল নবী এসে সবই দূর করিল দয়াল নবী এসে সবই দূর করিল এমন নবী শানমান কি করে করি বয়ান এমন নবীর শানমান কি করে করি বয়ান সেই নবীর গায়ে গুণগান সেই নবীর গায়ে গুণগান প্রেমের সুরে নূরে নবীরে আমার প্রিয় নবীরে নূরে নবীরে আমার নবীরে দিনের স্বার্থে নবী কত আঘাত পেলেন উম্মতের কথা ভেবে সয়ে গেলেন এমন নবী তুলনা কারো সাথে চলে না এমন নবী তুলনা কারো সাথে চলে না সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে নূরে নবীরে আমার প্রিয় নবীরে নূরে নবীরে আমার প্রিয় নবীরে
রেখেছি যারে, হৃদয়ের গভীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূরে নবীরে আমার প্রাণের নবীরে, নূরে নবীরে আমার প্রিয় নবীরে, নূরে নবীরে আমার প্রিয় নবীরে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহুল কারীম। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান নূরের ভ্রমণ, আর আজকে বিষয় রাখা হয়েছে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত। ইকরাম ভাই আছেন। জি হুজুর, সিদরাতুল মুনতাহা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিহি ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আমরা আজকে শুনে আসছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজের আলোচনা। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক সুবহানাহু তাআলা জমিন থেকে মা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে, খানায়ে কাবা এখান থেকে, বাইতুল মুকাদ্দাস এখান থেকে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা লাস্ট স্টেশন। আল্লাহু আকবার। এরপরে সামনে যাওয়ার আর কারো অনুমতি নেই। যেখানে হযরত সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে গিয়ে সিলিন্ডার, ইয়া রাসূল আমি আর সামনের দিকে অগ্রসর হতে পারবো না। ওই সিদরাতুল মুনতাহা সিদরা সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাতের পর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় তশরিফ আনলেন। এটা একটি নুরানি কুলবৃক্ষ বরই গাছ, যার শিকড় হচ্ছে ষষ্ঠ আসমানে আর তার ডালপালা হচ্ছে সপ্তম আসমানের উপরে, এবং এর ফল হিজর নামক স্থানের বড় বড় মটকার নেই, বিশাল বিশাল, এবং এর পাতাগুলো হচ্ছে হাতির কানের নেই, বড় বড় পাতাগুলা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে সিদরাতুল মুনতাহা। এখান থেকে 4টা নদীর, 4টা নাহার এখান থেকে জারি হয়েছে, 2টা প্রকাশ্য আর 2টা ছিল অপ্রকাশ্য। তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন আমার প্রিয় নবী যে হে জিবরাইল, এই নদীসমূহ কেমন? তখন জিবরাইল আলাইহিস সালাম আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে 2টা নদী, যে নদী যেগুলো আছে সবগুলো জান্নাতের, তবে এখানে প্রকাশ্য কিছু আছে, যে 2টা প্রকাশ্য এটা হচ্ছে নীল নদ এবং ফুরাত নদী। আচ্ছা, 2টা প্রকাশ্য আর 2টা অপ্রকাশ্য রয়েছে। তো সিদরা যে বরই রয়েছে, ওই বরই সম্পর্কে কিতাবের মধ্যে বর্ণনা আছে যে জান্নাত মে লে জানে ওয়ালা আমাল কিতাবের মধ্যেও আছে যে বরই গাছ, ওই বরইটা মক্কার ন্যায় হবে বড় বড়। এটা যখন গাছ থেকে পড়বে দেখা যাবে এখানে, তো এখানে কত ধরনের দানা রয়েছে, এবং ওই বরই প্রতি কামড়ের মধ্যে 70 ধরনের স্বাদ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। একবার আপনি আহার করলে 70 ধরনের, যখন আবার কামড় দিবেন আহার করবেন আর 70 ধরনের, কিন্তু অনেকের রিজিক থাকবে। তাহলে জান্নাতীরা এই বরই গাছ থেকে বরই তারা আহার করবে। প্রশ্ন হচ্ছে জান্নাতি ছাড়া কি জাহান্নামীরা পাবে না? জাহান্নামীদের জন্য না, এটা জান্নাতীদের জন্য। এরপর এখান থেকে আল্লাহ পাকের হুকুম একটা সিংহাসন আসলো, যেটাকে রফরফ বলা হয়। এটার মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হলো। যানবাহনও পরিবর্তন হয়ে না, পরিবর্তন হয়ে গিয়েছে এখানে, এটা আল্লাহ পাকের কুদরতি। শহীদ ভাই আছেন। হুজুর মাশাআল্লাহ, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। জি মাশাআল্লাহ, আসলেই মিরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহ তাআলার কুদরত। এটা আমার আল্লাহ তাআলা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন্য করে দিয়েছেন। কিতাবের মধ্যে আমি যদি এটা বলি আপনাকে, দেখেন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা এই ব্যাপারে না তো লিখেছেন, এই ব্যাপারে মানে লিখেছেন, এটার ব্যাখ্যা যদি আমি আপনাকে বলি যে মানে যেখানে এক কথাই কেউ নাই, মানে কখনো নাই, কোথাও শব্দ ব্যবহার করা যাবে না,
ওখানে আমার নবীকে আমার আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। সুবহান। মানে যেখানে কোথাও বলা যাবে না, কখনো বলা যাবে না, মানে কেউ মানে পাবে না এই শব্দ ব্যবহার করা যাবে না। এখানে আমার আল্লাহ তাআলা আমার নবীকে নিয়ে গিয়েছেন এবং চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছেন যে যেখানে বলা হচ্ছে কোথায় এর শব্দটা ব্যবহার করা যাবে না। এই জন্যই তো এক আশিক রাসূল এভাবে লিখেছেন যে দেখেন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও আসমত কেমন, যে আমার হুজুর বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে সিদরাতুল মুনতাহা এখানে শেষ যেটা স্টেপ রয়েছে জিব্রাইল কিন্তু আমার নবীর সাথে সফরে ছিল, আমার নবীর সাথে শুরুতে কিন্তু সফরে ছিল। এই জন্য বলা হচ্ছে সফরের মধ্যে কিছু বিষয় রয়েছে, মানে থেমে যাওয়া। অনেক সময় কেউ সফর করতেছে, সফর করতে করতে অনেক সময় ক্লান্ত বোধ করে, তার সাথে কেউ শক্তিশালী হয়ে যায়, সে অনেক দূরে চলে যায়, কিন্তু দেখা যায় আবার তাকে সফরের মধ্যে আবার তাকে গিয়ে মানে তার সাথে আবার সঙ্গী হয়ে যাওয়া যায়। জি। এরপর অনেক সময় এটাও হয়ে থাকে সফরের মধ্যে ওই শক্তিশালী ব্যক্তি মানে ওই যিনি সফর করতেছেন উনি অনেক দূরে চলে যায়, শুধু দেখতে থাকে, দেখা যায় কিন্তু তাকে ধরা যায় না। কিন্তু আশিক রাসূল বলতেছেন তাকে তে রহুল আমি কি বাজ রিকাবে চুটি উম্মীদ টুটি নিগাহে হসরত কবল বলে, বলতেছেন যে মানে জিবরাইল যখন আমার নবীর সাথে সফর করতেছেন, আমার নবীজি জিবরাইলের নিগাহ থেকে এমনভাবে আরশে আজিমের দিকে চলে গিয়েছেন যেখানে কোথাও কখন কিছু ব্যবহার করা যাবে না, এমনভাবে চলে গিয়েছেন জিবরাইলের আর চোখের মধ্যে এটা ধরা পড়তেছে না। আল্লাহু মানে এরকম আমার নবীজির শান ও আসমত। আল্লাহু আকবার। জি कुछ ना था। আল্লাহ जो ना हो तो कुछ ना हो। জান হে জাহান কি জান হে তো জাহান জাহান है। সুবহানাল্লাহ তো সুবহান। এটাই হচ্ছে বিষয়, মানে আমার নবীজির শান ও আসমত এত বেশি। তো সিদরাতুল মুনতাহা সম্পর্কে আমি আপনাকে বলি, সিদরাতুল মুনতাহা এটার গোড়া হচ্ছে মূল ষষ্ঠ আসমানের মধ্যে, জি জি। এটার শাখা প্রশাখা সপ্তম আসমানের মধ্যে, আসমানের উপরে, আসমানের উপরের মধ্যে, মানে সপ্তম আসমানের উপরের মধ্যে এটা শাখা প্রশাখা রয়েছে। তো সিদরাতুল মুনতাহার উপরের স্থানকে মকামে মুস্তাওয়া বলা হয়। যখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে অগ্রসর হলেন, তখন যেটা সামনের অবস্থান প্রকাশ পেয়েছে সেটাকে মকামে মুস্তাওয়া বলা হয়। তো মকামে মুস্তাওয়া এটা এমন একটি স্থান যেখানে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পৌঁছালেন তখন কলমের আওয়াজ শুনতে পেলেন। এটা ওই কলম ছিল যা দ্বারা ফেরেশতারা দৈনিক আল্লাহ পাকের বিধান বলে লিখেন এবং লাউহে মাহফুজ থেকে 1 বছরের ঘটনাবলী পৃথক পৃথক পাণ্ডুলিপিতে উদিত করেন। অতঃপর এই পাণ্ডুলিপি শাবান মাসের 15 তারিখ রজনীতে সংশ্লিষ্ট দায়িত্বরত ফেরেশতাদের অর্পণ করে দেওয়া হয়। যেটা সামনে আসতেছে, যেটা সামনে আসতেছে শবে বরাত বলা হয়, মানে শবে বরাত, ভাগ্য বন্টনের রাত, শাবানের 15তম রাত। 15তম রাত, তো অনেক মকবুল একটি রাত। ওই রাতের মধ্যে এগুলো মানে ভাগ্যলিপিগুলো বন্টন করা হয়, যেটা হয়ে মাহফুজের মধ্যে লিখে দেওয়া হয়েছে পুস্তিকা আকারে, এগুলো ফেরেশতাদেরকে অর্পণ করে দেওয়া হয়। কিতাবের মধ্যে আরো আসতেছে যে অতঃপর মুস্তাওয়া থেকে মকামে মুস্তাওয়া যেটা রয়েছে এটা থেকে যখন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরশের মধ্যে, আরশ যেটা রয়েছে আরশে আজিম, এটার ব্যাপারে কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন রব্বুল আরশিল আজিম, আমি আরশে মহান আরশে আজিমের অধিপতি। মানে আমার আল্লাহ তাআলা আরশে আজিমেরও আলোচনা কোরআন কারীমের মধ্যে করেছেন। তো যখন আমার আল্লাহ তাআলা আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওখানে তশরিফ নিয়ে গেলেন, যে এটা এমন একটা স্থান আমি শুরুতেই বলেছি যেখানে কোথাও কখন এটাও শেষ হয়ে যায়, এরকম একটি স্থান হচ্ছে মানে আরশে আজিম। তো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরপর এমন স্থানে গেলেন যে স্থানকে লা মাকান বলা হয়, যেখানে আমার আল্লাহ তাআলার দিদার লাভ করেছেন। লা মাকান মানে মাকান, যেখানে স্থান নাই, মাকান বলতে কিছুই নেই, যেখানে স্থান বলতে কিছু নেই। তো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন স্থানে গেলেন, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন চক্ষু দ্বারা দিদার করেছেন। আসলে এগুলা দ্বারাও অনেক কিছু প্রতীয়মান হয়ে যায় যে কেউ তো আছে যিনি এই পুরো সিস্টেমকে চালাচ্ছেন। অবশ্যই হ্যাঁ, কেউ তো আছে। লা মাকানে চলে গিয়েছেন, যেখানে কোনো মাকান স্থান বলতে কিছু নাই। এখান থেকেও যারা অবিশ্বাসী তাদের জন্য জবাব মিলে যায় যে কেউ তো একজন আছেন যিনি পুরো সিস্টেমকে চালাচ্ছে। জি হুজুর। তো এরপর আমার আল্লাহ তাআলা ওহী করেছেন, যেটা সূরা নাজমের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, প্রতিপালক আপন বান্দার প্রতি যা ওহী প্রেরণ করার তা করেছে। আমার আল্লাহ তাআলা ওহী করেছেন। তো অধিকাংশ বিজ্ঞদের মতে এই ওহীর বিষয়বস্তু কারো জানা নেই,
মানে আমার আল্লাহ যে কি ওহী করেছেন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে, এটার বিষয়বস্তু সম্পর্কে কারো জানা নেই। প্রিয় ও প্রিয়তমের গোপন রহস্য কারো নিকট প্রকাশ করা হয় না। যদি আল্লাহ পাকের তা প্রকাশ করার উদ্দেশ্য হতো তবে নিজেই বর্ণনা করে দিতেন। আমার আল্লাহ চাইলে বর্ণনা করতে পারতেন, আমার আল্লাহ তাআলা বর্ণনা করে নাই, কারণ প্রিয় এবং প্রিয়তমের মধ্যে এই গোপন রহস্য বিদ্যমান ছিল। মানে এমন একটা স্থানের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। তো এরপর যখন তিনি তা বর্ণনা করেননি, ইরশাদ করা হলো, ওহী প্রদান করেছে আপন বান্দার প্রতি যা ওহী করার, তবে কার পক্ষে সম্ভব তা জানার। মানে এমন ওহী প্রেরণ করা হয়েছে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে, এটা কারো পক্ষে জানা সম্ভব নয়। এই জন্য আমি এটা বলবো ইনশাআল্লাহুল কারীম, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম, এটা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটা শান ও আসমত, একটা শানে মুস্তাফা। তো ইনশাআল্লাহুল কারীম, তো যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি যে আরশে আজিম যেটা রয়েছে, এখানে জুতা খুলে আমার নবী উঠতে চেয়েছিলেন আরশে আজিমের মধ্যে। তখন আমার আল্লাহ তাআলা, মানে দেখেন দুনিয়ার জমিনের মধ্যে যখন তুর পর্বতের মধ্যে, যেটা তুর পর্বত বলা হয়, তুর পাহাড়, এই পাহাড়ের মধ্যে না, এই পাহাড়ের আগের জমিনের মধ্যে যখন মুসা আলাইহিস সালাম নিজের জুতা নিয়ে যাচ্ছিলেন, তখন আমার আল্লাহ তাআলা বলতেছেন জুতা মুবারক খুলে আসো। কিন্তু আমার নবীর ক্ষেত্রে যখন আমার নবীজি নিজে জুতা মুবারক খুলে আরশে আজিমের মধ্যে যখন তশরিফ রাখতে চাইছিলেন, তখন আমার আল্লাহ তাআলা বলতেছেন, হে মেহবুব, আপনি জুতা মুবারক নিয়ে আসেন, মানে নালাইনে পাক, जो सरफ रखने को मिल जाए नालाए पाके हुजूर। তো हम भी कहेंगे ताजदार हम भी है। তখন আমি বলবো আমি একজন কি হয়ে গিয়েছি, বাদশাহ হয়ে গিয়েছি, একজন সম্মানিত ব্যক্তি হয়ে গিয়েছি, যখন আমার স্যারের মধ্যে আমার নবীজির নালাইনে পাক চলে আসবে। যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয় সাহিবে নালাইন। ইনি আমার নবীজির নালাইন শরীফকে মানে বুকে জড়িয়ে ধরে রাখতেন, চুমু খেতেন, এজন্য এটাকে সাহিবে নালাইন বলা হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন উঠতে চেয়েছিলেন, তশরিফ রাখতে চেয়েছিলেন আরশে আজিমের মধ্যে, তখন আমার আল্লাহ তাআলা বলতেছেন, হে মেহবুব, আপনার জুতা মুবারক নিয়ে নালাইনে পাক নিয়ে আসেন আর আরশে আজিমকে ধন্য করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমার নবীর আজমত বুঝার তৌফিক দান করুক। বাস যার মধ্যে হুব্বে মুস্তাফা আছে, হুব্বে রসুল আছে, তার এই কথাগুলো শুনতেও ভালো লাগবে, মানতেও ভালো লাগবে, আর অন্যকে বলতেও ভালো লাগবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। কিছু দর্শক কল করেছেন, আসুন কলগুলো অনুষ্ঠানে শামিল করি। জি, আচ্ছা, অনুষ্ঠান দেখতেছেন, কেমন লাগতেছে তা তো জানালেন না। আল্লাহ আপনাকে বরকত দান করুন। জি, পরবর্তী কল। আমি আমার নাম মোহাম্মদ আলী হোসেন। আমি একটি হাম শুনতে চাই। আল্লাহু আল্লাহ। হাম শুনতে চাচ্ছেন? যদি সম্ভব হয় শোনাবো, আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মেহেদি হোসেন। জি, আমি একটি সালাম শুনতে চাই। জি, মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকবেন। আপনি মেরাজের কালাম শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাকে শোনানোর জন্য। পরবর্তী কল। ঢাকা আসলে থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ কুতুবুদ্দিন। আপনাদের মাদানী তালা দিয়ে মতো দেখি আর কি, দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে আমি এটা শিখতে ভালোভাবে। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আঙ্গুল থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ আলামিন। নাচ শুনতে যে টাকা নাই, পয়সা নাই। মাশাআল্লাহ, অনেকেই কালাম শুনতে চেয়েছেন। আমানুল্লাহ ভাই, কয়েকটি কালাম অনুষ্ঠানে আমরা শামিল করবো। জি, কালাম। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ মন উদাস আমার, যেতে প্রিয় নবীর শহর, কোন
জানি এ অধমে আশার প্রহর মক্কার মরুভূমি যদি হইতাম বালির কণা মক্কার মরুভূমি যদি হইতাম বালির কণা চলতেন মরুর রবি কভু তো সে বালির উপর মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরাই জানি এ অধমে আশার প্রহর ভাগ্যের তারা যদি কভু চমকে ওঠে আমার ভাগ্যের তারা যদি কভু চমকে ওঠে আমার শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর রে মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর বন্দী হয়ে আছি আমি বাংলার কারাগারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বন্দী হয়ে আছি আমি বাংলার কারাগারে বন্দী হয়ে আছি আমি বাংলার কারাগারে কোন দিন পাবো রেহাই যাব ছুটে আরব শহরে যাই যে শত হাজি তোমার দরবারে প্রতি বছর যাই যে শত হাজি তোমার দরবারে প্রতি বছর যাই যে শত হাজি তোমার দরবারে প্রতি বছর মন চাই আমিও যাই পেতে তোমার কৃপার নজরে মন উদাস আমারে যেতে প্রিয় নবীর শহর তেবা के मुसाफिर मुझे तो भूले न जाना আমিন আমিন মেরাজের কালাম صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم
सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम है सफ़े आरा सबे होरो मलके और गिलमा खुल्द सजाते हैं एक धूम है अर्शे आज़म पर मेहमान खुदा के आते हैं जिब्रील अमीन बोरा के लिए जन्नत से ज़मीन पर आ पहुँचे जिब्रील अमीन बोरा के लिए जन्नत से ज़मीन पर आ पहुँचे जन्नत से ज़मीन पर आ पहुँचे बारात फरिश्तों की आई बारात फरिश्तों की आई मेराज को दूल्हा जाते हैं है सफ़े आरा सबे होरो मलक और गिलमा खुल्द सजाते हैं एक धूम है अर्शे आज़म पर मेहमान खुदा के जाते हैं ये इज़्ज़ो जलाल अल्लाह अल्लाह ये वो जो कमाल अल्लाह अल्लाह ये वो जो कमाल अल्लाह अल्लाह ये हुस्न व जमाल अल्लाह अल्लाह ये हुस्न व जमाल अल्लाह अल्लाह में राज को दूल्हा जाते हैं आज पलक रोशन रोशन है तारे भी जगमग जगमग है तारे भी जगमग जगमग महबूबे खुदा के आते हैं महबूबे खुदा के आते हैं महबूबे खुदा के आते हैं है सफ़े आरा सबे हो अलगे और गिलमा खुल्द सजाते हैं एक धूम है अर्शे आज़म पर एक धूम है अर्शे आज़म पर मेहमान खुदा के आते हैं जिब्रील टहर कर सिदरा पर बोले जो बड़े हमें एक कदम जिब्रील टहर कर सिदरा पर बोले जो बड़े हमें एक कदम बोले जो बड़े हमें एक कदम झले जाएंगे सारे बालों पर जले जाएंगे सारे बालों पर अब हम तो यही रह जाते हैं है सफ़े आरा सबे होरो मलक और गिलमा खुल्द सजाते हैं वो कैसा हसीन
منظر ہوگا جب دولا بنا سرور ہوگا وہ کیسا حسین منظر ہوگا جب دولا بنا سرور ہوگا جب دولا بنا سرور ہوگا عشاق کے تصور کر کر کے عشاق کے تصور کر کر کے بس روتے رہ جاتے ہیں صف آرا سب ہو رو ملک اور گلما خلد سجاتے ہیں معراج کی شب تو یاد رکھا پھر حشر میں کیسے بھولیں گے معراج کی شب تو یاد رکھا پھر حشر میں کیسے بھولیں گے پھر حشر میں کیسے بھولیں گے آتار اسی امید پہ ہم آتار اسی امید پہ ہم دن اپنے گزارے جاتے ہیں صف آرا سب ہو رو ملک ہے صف آرا سب ہو رو ملک اور گلما خلد سجاتے ہیں ایک دھوم ہے عرش اعظم پر ایک دھوم ہے عرش اعظم پر مہمان خدا کے آتے ہیں مہمان خدا کے جاتے ہیں দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান নূরের ভ্রমণ, আলোচনা চলছিল সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম। জি বাপু। সিদরাতুল মুনতাহা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি করলেন তখন তাফসীরের দুরর মনসুরের মধ্যে রয়েছে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ওই সিদরা গাছের প্রত্যেক পাতায় পাতায় একজন একজন ফেরেশতা রয়েছে। আচ্ছা। তো এটা বর্ণিত রয়েছে যে ফেরেশতারা আরজ করেন ইলাহি যে আপনার হাবিবকে একটু এখানে তশরিফ করে আনবেন, আমরা আপনার হাবিবের জন্য একটু নামাজ আদায় করব। তো সেখানে তশরিফ আনলেন আমার নবী এবং তারা নামাজ আদায় করলেন। এরপর আপনি যেটা বলেন যে আরশা আজিম, আরশা বহনকারী কিন্তু 8 জন ফেরেশতা রয়েছে। ওই ফেরেশতার কাঁধের উপর আল্লাহ পাক এই আরশাটাকে ওরা বহন করে রেখেছেন, 8 জন ফেরেশতা। এটা সূরা কারিয়ার মধ্যে রয়েছে যে আরশ বহনকারী ফেরেশতার কথা, এবং ইসলাম কি সচ্চি হিকায়াত তার মধ্যে রয়েছে যে 8 জন ফেরেশতা। এ সম্পর্কে কিন্তু হযরতে বাইত বুস্তামি রাহমাতুল্লাহ তাআলাকে একজন প্রশ্ন করেছিল যে এমন একটা আর্ট যেটার কোনো নয় নেই, একজন বিধর্মী যে প্রশ্ন করেছে যে এখন একটা আর্ট যেটার কোনো নয় নেই, ওই আর্টটা কি? তখন হযরত বাইত বুস্তামি রাহমাতুল্লাহ তাআলা আলাই ওই বিধর্মীদের উপাসনালয় যেটা ছিল এখানে গিয়ে তিনি বললেন যে এমন একটা আর্ট হচ্ছে যে আল্লাহ পাকের আরশ বহনকারী 8 জন ফেরেশতা রয়েছে। সুবহানাল্লাহ। ওই ফেরেশতাদের কাঁধের উপর আল্লাহ পাকের আরশ। তবে দেখুন এটা সাহিবে যেটা বললো কলম লিখতেছে লৌহে মাহফুজের মধ্যে 1 বছরের পাণ্ডুলিপি, আরশ বহনকারী ফেরেশতা, সব কিছুর খবর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শুনিয়ে দিয়েছেন। যেন আল্লাহ বলেন যে और कोई ये गायब क्या तुमसे निहा होगा, সুবহান আল্লাহ, जब ना खुदा ही छुपा तुम पे करो रो। রাসূল আপনাদের আকি উদ্দেশ্য থাকবে যেখানে খোদাই আর যেটা লুকাইতেছে যে আল্লাহ পাক, সে আল্লাহ পাক দিদার লাভ করতে আর কি উদ্দেশ্য কি থাকবে? আল্লাহু আকবার। আরশে ফলক সাইর কি রব সে মুলাকাত কি, যে আরশে ফল আল্লাহ পাক যত 18,000 মখলুকাত যাকে সৃষ্টি করেছেন, যত খোদাই সৃষ্টি করেছেন, আল্লাহ পাক সবই তার হাবিবকে অবলোকন করিয়েছেন।
জান্নাতে থেকে জাহান্নামের অবস্থা দেখিয়েছেন। জাহান্নামে গিয়ে নয় আবার, এটা তো আমাদের শান না যে জাহান্নামের। হ্যাঁ, জান্নাতে থেকে জাহান্নামের পর্দা উঠিয়ে জাহান্নামীদের সর্বশেষ জাহান্নামী যিনি, এটা কিতাবের মধ্যে এভাবে রয়েছে। আমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের মধ্যে হঠাৎ মুস্কি হাসলেন। তখন আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি কেন হাসলেন? তখন আমি ইরশাদ করলেন যে, হে আমার সাহাবায়ে শুনে রাখো, আল্লাহ পাক সর্বশেষ জাহান্নামীকে কিভাবে দয়া করে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছাবে, জাহান্নাম থেকে বের করবে। তখন তার জন্য একটা গাছ বৃক্ষ আল্লাহ সৃষ্টি করবে, এটা খুব সুন্দর, এখান থেকে পানি পড়ে। আমরা তো আবার বাঁশের পানি ওকে, এটা আমরা অনেক বছর আগে বাঁশ থেকে পানির জন্য অনেক বাঁশ ধ্বংস করে ফেলেছি, বাঁশের পানিকে শিফা লাভ করবে সেজন্য। তো এই বৃক্ষ থেকে পানি পড়বে। এখন ওই জাহান্নামী বলতে লাগলো যে, আল্লাহ আমার একটা আরস রয়েছে, আমার একটাই আকাঙ্ক্ষা রয়েছে, আমার ফরিয়াদটা কবুল কর। তখন আল্লাহ পাক তখন বলবেন যে, ঠিক আছে, কি চাওয়ার আছে বল। যে আল্লাহ, আমি একটু ওই গাছের নিচে যেতে চাই, তার পানি পান করতে চাই। অনেক কষ্ট ছিলাম, অনেক কষ্টের মধ্যে আমি এতদিন আমি দিন অতিবাহিত করেছি, একটু দয়া করো। তখন আল্লাহ পাক বলছে, হে আদম সন্তান, এটা কি তোমার শেষ ইচ্ছা? তখন সে বলবে, হ্যাঁ আল্লাহ, এটা আমার শেষ ইচ্ছা, আর কোনো ইচ্ছা নাই আমার নেই। ঠিক আছে, আল্লাহ পাকের হুকুমে সে জাহান্নাম থেকে বের হয়ে ওই যে বৃক্ষ ছিল ওই বৃক্ষের নিচে গিয়ে বসবে, পানি পান করবে, খুব পরিতৃপ্ত হবে। আল্লাহ পাকের হুকুমে আর একটা বৃক্ষ এখান থেকে সামনে আর একটা বৃক্ষ আল্লাহ সৃষ্টি করবেন, এটা আবার এটা চেয়ে আরো বেশি সুন্দর। তখন সে আবার বলে, আল্লাহ আমাকে ওই বৃক্ষের নিচে যাওয়ার একটা অনুমতি দাও। তখন আল্লাহ পাক বলেন, হে আদম সন্তান, তুমি তো বলেছিলে আর কিছু চাইবে না, আবার কেন চাচ্ছ? যে আল্লাহ, তুমি তো রহমান রহিম, আল্লাহ তোমার কাছে না চাই কার কাছে চাইবে? তখন আল্লাহ পাক আবার হুকুম দিবেন, ঠিক আছে যাও তাহলে। সে আবার বৃক্ষের, এভাবে এক একটা বৃক্ষের কাছে যাওয়ার জন্য সে বারবার আবদার করবে, আল্লাহ পাক তার আবদার পূর্ণ করবে। এবং সর্বশেষ বৃক্ষটা হবে জান্নাতের দরজার খুব পাশে, খুব নিকটে। এখানে পৌঁছে সে বলবে, আল্লাহ এতটুকু এনেছে, দয়া করেছো, আমি জান্নাতীদের আওয়াজ শুনতে পাচ্ছি, আল্লাহ একটু জান্নাত একটু দেখার জন্য মন চায়, একটুকু দেখতে পারো বাইরে থেকে, ভিতরে যাবো না, আমি বাইরে থেকে একটু করে দেখবো। তখন আল্লাহ পাক তাকে হুকুম দিবেন। তখন সে যখন জান্নাতীদের বিশাল বিশাল মহল দেখবে, তখন সে আল্লাহ এগুলো এত সুন্দর। তখন আল্লাহ পাক বলেন যে, হে আদম সন্তান, তুমি কি চাও এরকম একটা অট্টালিকার মালিক হতে? তখন সে মুশকিল, আল্লাহ এটা কি আমার সাথে ঠাট্টা নাকি, না নিচক এমনি বলা, কারণ আমার তো কোনো নেকি নেই, সবগুলো গুনাহ, এই জন্য আমি অনেক শাস্তি ভোগ করেছি, আমি এত বিশাল অট্টালিকা মালিক কেমন হব? তখন আল্লাহ পাক বলেন, আমি যা বলি তাই করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাহান্নামী যখন বললো যে, আল্লাহ এটা তো নিচক কথা নাকি আমার সাথে, তখন আমার মুস্কি হাসলেন। যে আল্লাহ পাক সাথে সাথে বললেন যে, হে আদম সন্তান, যাও এই অট্টালিকাটা তোমার জন্য আমি বরাদ্দ করি। সুবহানাল্লাহ। তখন সে ওই জান্নাতে প্রবেশ করবে ওই অট্টালিকা। তাহলে দেখুন কখন জাহান্নামে বের হবে, সর্বশেষ জাহান্নামী কে হবে, সে কিভাবে গুটি গুটি জান্নাতে যাবে, তাই এই বৃক্ষের মাধ্যমে আল্লাহ পাকের দরবারে আরজ করা, এভাবে করে জান্নাতে প্রবেশ করে সেটার সংবাদ যিনি দিতে পারেন। এগুলো তো অদৃশ্য, আমরা তো কেউ দেখিও নেই, আমাদের পূর্ববর্তী প্রজন্ম দেখে নাই, পরবর্তী প্রজন্ম দেখে সন্দেহ, কেউ কখন কিয়ামত কায়েম হবে, কখন জাহান্নামে যাবে, কখন সর্বশেষ ব্যক্তি বের হবে, এগুলো সবকিছু তো অদৃশ্যের সংবাদ। এগুলোই তো ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানী, যিনি অদৃশ্যের সংবাদ প্রদানের ক্ষেত্রে কৃপণ নন। তো সেখানে সব কিছুই বলে দিলেন, আর আল্লাহ পাকের সৌন্দর্যের কথা বললেন। যখন ফিরে আসলেন তখন তো আমার আল্লাহ পাক অপরূপ সুন্দর, আল্লাহ পাকের দিদার যখন আমার বক্ষের মধ্যে আমি শীতলতা অনুভব করেছি। তাহলে যিনি অনুভব করেছেন, যিনি আল্লাহ পাকের দিদার লাভ করেছেন, তার সৌন্দর্য কেমন হবে, যেটা আমরা আগেও শুনেছি যে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের সামান্য নূরের পর্দার ঝলক চোখে পড়ার কারণে তিনি মাইল মাইল দূর থেকেও তুর পাহাড়ে যদি পিঁপড়া ওঠে সেটা পর্যন্ত দেখতেন। এটা আল্লাহ পাকের নূরের ক্ষমতায়, পর্দার ক্ষমতা, সামান্য ঝলক। ওনার মধ্যে এই পাওয়ারটা কি, তিনি আল্লাহ পাকের দিদার লাভ করেছেন, ওনার পাওয়ার কেমন হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর, এখানে আরেকটা বিষয়, আজকে যেহেতু বিষয় হচ্ছে আপনার সিদরাতুল মুনতাহা থেকে আরশে আযম, তো আল্লাহ পাকের আরশ বহনকারীও, এখান থেকে একটা মিসকনসেপশন মুসলমানদের মাঝে আছে যে আল্লাহ আরশে আছেন, আল্লাহর জন্য আরশটাকে নির্ধারণ করে ফেলে।
অনেক বলতে এটা শোনা যায়। তো এ ব্যাপারেও আমাদের আকীদা স্পষ্ট হওয়া চাই যে আল্লাহর জন্য কোনো স্থান নেই, হ্যাঁ আল্লাহর জন্য আল্লাহ তো লা খাদ্দালাহু লা শিবালাহু লা নদিরা লাহু, যার কোনো হদ নেই, সীমা নেই, যিনি নৈরাকা ইনডিজিবল। তো ওনার জন্য এখানে আরশ মধ্যে ভূমিষ্ঠ এভাবে কুফরি আকীদা, এইভাবে না বলা উচিত। এই জন্য যে আরশ হক হে মসনদে রিফাআত রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, দেখিনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ। আল্লাহ পাক তো এগুলা আরশ আজিম, মাকামে মাহমুদ, তারপর কিয়ামত কায়েম করে মিজান, এগুলা সব তো নবী সম্মানকে দেখানোর জন্য। এই যে 4টি নহরের কথা বলা হচ্ছে সিদরাতুল মুনতাহা, এখানে যখন পৌঁছলেন 4টি নহর, তো 2টা নহর, যেটা একটা বলছে একটা হজে কৌসার হতে পারে, যেখান থেকে আমার নবীকে আল্লাহ পাক হাউজে কৌসার দান করেছেন, যে ইন্না আ'তাইনা কাল কাউসার। তাফসীরের মধ্যে রয়েছে কাসির মানি বেশি, আকসার মানি আরও বেশি। তাহলে কাউসার মানে এত বেশি যেটার কোনো সীমা নেই। তাহলে এত বেশি আল্লাহ পাক তার হাবিবকে দান করেছেন। কাউসারের পানি পান করার জন্য কতগুলো পাত্র রয়েছে তাফসীরের মধ্যে বর্ণিত রয়েছে, তাফসীরুল জিনানের মধ্যে রয়েছে যে এতগুলো পান পাত্র হবে, আকাশের যতগুলো তারকা রয়েছে তার চেয়ে অধিক হবে পান পাত্র। তাহলে হাউজে কাউসার থেকে পান পাত্র যদি আকাশের তারকার চেয়ে যদি বেশি হতে পারে, তাহলে সব কিছু করার উদ্দেশ্য একটাই, আল্লাহ পাক তার হাবিবের সম্মানকে বৃদ্ধি করার জন্য। সুবহানাল্লাহ। 63 বছর জাহিরি হায়াত, 27 বছর মেরাজ রাতে অতিবাহিত করা, এই দুনিয়ার মধ্যে সাধারণ মানুষের মতো জীবন যাপন করা, শাদী, সন্তান এবং জাহিরি হায়াত থেকে পর্দা করে নূরানি রোজার মধ্যে আরাম করা, এগুলোর মূল উদ্দেশ্য এটাই যেন আল্লাহ না বলে, আল্লাহ পাকের সমকক্ষ না করে, আর আরশে আজিমে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে এটা বলার জন্য আমাদের মতো না বলার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি শহীদ ভাই কি বলবেন? আর ইনশাআল্লাহ আমি এটা বলবো, যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ তাআলা দিদার করেছেন, যখন ফিরে আসতেছেন, তখন আমার আল্লাহ তাআলা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মানে উপহার দিয়েছেন। এর মধ্যে একটা উপহার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তো এই ব্যাপারে এটা রেওয়ায়ত রয়েছে যে কি, যখন 5 ওয়াক্ত নামাজ দিয়ে যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, তখন প্রতিবন্ধী মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। তো এইভাবে এক পর্যায়ে আমার আল্লাহ তাআলার কাছে বারবার গিয়েছেন। মুসা আলাইহিস সালাম এটাও বলেছেন যে কি, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি রবের নিকট আবেদন করুন, কমানোর ব্যবস্থা করুন। আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এত বেশি দয়ালু ছিল, ওই পর্যায়ে গিয়েও উম্মতদেরকে বলে নেই, মানে এত বেশি মাকামে চলে গিয়েছেন সিদরাতুল মুনতাহার উপরে, যেখানে কেউ যেতে পারবে না। এরকম মাকামে গিয়েও আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দিদার করেছেন। এরকম সৌভাগ্যবান হওয়ার পরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই টেনশন, উম্মতের কষ্ট যেন না হয়, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার গিয়েছেন আমার আল্লাহ তাআলার দরবারের মধ্যে। বারবার যাওয়ার পর বারবার কম করেছেন। এক পর্যায়ে আমার আল্লাহ তাআলা এটাও বলেছেন, হে মেহবুব, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত সওয়াব দান করব। আপনার উম্মত যদি একটা নেকির ইচ্ছা করে, তাহলে আমি নেকি লিখে দিব, আর যদি নেকি করে নাই তাহলে তাকে 10 গুণ করে দিব। আর যদি গুনাহের ইচ্ছা করে, তাহলে আমি গুনাহ লিখব না, যদি গুনাহ করে নাই তাহলে আমি একটি গুনাহ লিখব। এরপরও যখন আসতেছেন, তখন মুসা আলাইহিস সালাম আবারও বলেছেন যে আবারও যান, এটা উম্মতের জন্য কম হয়ে যাবে। তো এখানে উলামায়ে কেরাম এটা লিখেন, মুসা আলাইহিস সালাম বারবার কেন বলতেছেন আল্লাহ তাআলার দরবারে যাওয়ার জন্য। তো এটার একটা ব্যাখ্যা এটা লিখেছেন যে কি, মুসা আলাইহিস সালাম আমার নবীজির চেহারায় আনোয়ারের মধ্যে, চেহারায় ওয়াদ্দোহার মধ্যে দিদার ইলাহি দেখতেছেন, এই জন্য ইনি বারবার বলতেছেন আপনি আমার আল্লাহ তাআলার কাছে যান, আবারও যান। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে কি, আমি লজ্জাবোধ করতেছি এ ব্যাপারে। তো এটা বলবো যে মুসা আলাইহিস সালাম দেখেন, বারবার বলার পিছনে লক্ষ্য হচ্ছে এটা যে দিদার ইলাহি এটা আমার নবীর চেহারার মধ্যে রয়েছে। তো এরকম একটি মাকামে আমার নবী ছিলেন, আমার নবী গিয়েছেন। তো বাস আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদের জন্য উপহার নিয়ে এসেছেন, তো মাশাআল্লাহুল কারীম হুজুর বলেছে অনেক কিছু বিষয়। আমি এটা বলবো যে 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়মিত আদায় করি। এটা একটা যেহেতু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দয়ালু, আর নামাজ হচ্ছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা। ইনশাআল্লাহুল কারীম যেহেতু মেরাজের মাস চলতেছে, আমি বলবো নামাজ হচ্ছে ইমানদারের জন্য মেরাজ শরীফ বলা হয়েছে। ইনশাআল্লাহুল কারীম আমি বলবো এই নামাজের মাধ্যমে অসংখ্য আল্লাহর ওলিগণ আমার আল্লাহ তাআলা কি দিদার করেছেন স্বপ্নের মাধ্যমে, আমার নবী তো সরাসরি করেছেন, আপন চক্ষু দ্বারা করেছেন, আর সে লা মাকানের মধ্যে গিয়ে
যেখানে কোনো স্থান নাই, এখানে মাশাআল্লাহ। গিয়ে করেছেন। তো ইনশাআল্লাহ নামাজ এমন একটি আমল যেটা আমার নবী নিয়ে এসেছেন। তো ইনশাআল্লাহ এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে দেখা, স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আমরা শেষের দিন আরও বিস্তারিত আলোচনা রেখেছি। তো ইনশাআল্লাহ তখন আলোচনা আরও শুনবো আমরা, হবে ইনশাআল্লাহুল করিম। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, আল্লাহ করিম আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আগামীকাল আবারও এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করা হবে। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার। আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার।